ওষুধগুলো কখন খাবে? হ্যাঁ, কাল সকালে? একদিন ওষুধ না খেলে কিচ্ছু হবে না। এ তো দেখছি তুমি সব ডিসিশন নিয়েই ফেলেছ। তাহলে আর আমার কিছু বলার নেই। যদিও ছেলে মূর্তি করতে নারাজ হয়েছে বলে তোমার ওষুধটা না খাওয়াটা খুব একটা ওয়াইজ ডিসিশন নয়। আমার একটা অনুরোধ রাখবে? তোমার কাজটা করা বারণ, সেটা তোমার ছেলেকে তোমায় বলতে হবে মিনু। আর তুমি যদি কাল সকালের মধ্যে সব কথা না বলো তাহলে আমি কি ওকে বলে দেবো? আর তোমার এই বিষয়ে কোনো অনুরোধ, কোনো রিকোয়েস্ট আমি রাখতে পারবো না মিনু। তোমার হার্টে একটা সমস্যা দেখা দিয়েছে, সেটাও জানা দরকার। আর তুমি কি সারাটা জীবন কাজ করে যাবে বলো? তোমারও তো রেস্টের প্রয়োজন। প্লিজ তুমি ওকে কিচ্ছু বলবে না। ও দুদিনের জন্য এখানে এসেছে, আমি চাই না ও এসব কথা জানুক। ওকে তুমি কিচ্ছু বলবে না। ও যেভাবে চলতে চায় ও সেভাবেই চলুক। আমার মাথা দিব্যি, তুমি ওকে কিচ্ছু বলবে না। কি হলো বলো? ভাই, তুই কিন্তু এটা ঠিক করিসনি। কোনটা? মামার ওয়ার্কশপের দায়িত্বটা তো তোর নেওয়া উচিত ছিল। কেন? তুই তো আছিস এসবের জন্য। তুই তো পছন্দ করিস এসব কাদামাটি ঘাঁটতে। প্রশ্নটা সেটা নয় পুচকু। তাহলে কোথায়? সবাই এক্সপেক্ট করেছিল বিদেশ থেকে ফিরে এসে তুই এই ওয়ার্কশপের দায়িত্ব নিবি, আরও বড় করে তুলবি কারুবাসনাকে। দেখ, দিস ইজ নট মাই কাপ অফ টি। আমি তোদের ইমোশনের সঙ্গে রিলেট করতে পারবো না। আর আমার ইন্টারেস্ট অ্যাডভার্টাইজিংয়ে। আমাকে ওটা নিয়ে থাকতে দে না। হ্যাঁ, তো কর না অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিংয়ের সাথে তো মূর্তি করার কোনো বিরোধ নেই পুচকু। দেখ, বোকা বোকা কথা বলিস না। এই দুটো কাজের মধ্যে কোনো সিমিলারিটি নেই। তুই বল, কি সিমিলারিটি আছে এই দুটোর মধ্যে? এভাবে বলা যায় না পুচকু। সবাই আশা করেছিল প্যারিস থেকে ফিরে এসে তুই এই ওয়ার্কশপের দায়িত্ব নিবি, আরও বড় করে তুলবি মাম্মার নাম আর এই বাড়ির নাম। দেখ, এসব সেন্টিমেন্টের দিন শেষ। একটা আর্টিস্টের আজ কোনো সম্মান নেই, কোনো সম্মান নেই একটা আর্টিস্টের। তোমাকে ক্লায়েন্ট টাকা দিচ্ছে, সে যা বলবে তোমাকে মুখ বুজে সেটাই শুনতে হবে। আর কি বললি? বিদেশ? বিদেশে একটা আর্টিস্ট ইজ নাথিং বাট আ পেড এমপ্লয়ি। আমার কাছে টাকা আছে, আমি টাকা দিচ্ছি, আমি যা বলবো তোমাকে চুপ করে শুনতে হবে। আমি তোর ধারণার সাথে একমত হতে পারলাম না পুচকু। এখনো না প্রকৃত শিল্পীকে যথেষ্ট সম্মান করা হয়। আমি রিয়ালিটিতে বাঁচি রে, তাই জন্য হয়তো কোনোদিন আমার শিল্পী হয়ে ওঠা হবে না। আর তাছাড়াও শিল্পর এখন আর কিছু নেই। আর্ট ইজ ডেড। পুচকু, রেগে যাচ্ছিস কেন? সত্যিটা মেনে নিতে শেখ। কমার্শিয়াল ফর্মে শিল্পের কথা না ভাবলে জীবনে কোনোদিনও কিচ্ছু করতে পারবি না। উত্তর কলকাতার গড়িতে পুরো জীবনটা তোর কেটে যাবে। যাক না, ক্ষতি কি? এই বাড়িতে বড় হলাম, এই পাড়াতে এতগুলো বছর কাটালাম, আর আমার জানিস তো এখন আর দিল্লিতেও ফিরতে ইচ্ছে করে না। 90% বাঙালি এই জন্য কোনোদিনও কিচ্ছু হবে না। বড় করে ভাবতে শেখ। কি পাবি, কি পাবি এই মূর্তি করে? মায়ের নামে ছায়া থেকে কোনোদিনও বেরোতে পারবি না, কোনোদিনও না। তার কি খুব প্রয়োজন আছে? মাথার উপর যদি কেউ বট গাছের ছায়া দেয় আর তাতে যদি এতটা শান্তি পাওয়া যায়, থাকি না, ক্ষতি কি? ফুলিশ সেন্টিমেন্ট। আমার একটা অনুরোধ রাখবি তুই? কি? আমি তোকে আর কিচ্ছু বলবো না, তোর যা ইচ্ছে তুই তাই কর, কিন্তু প্লিজ সবার কাছে না একবার ক্ষমা চেয়ে নিস। ক্ষমা? ফর হোয়াট? আমি এসব ক্ষমা টমা চাইতে পারবো না। আর তাছাড়া আমি এখন খুব টায়ার্ড। তুই আসতে পারিস। কালকে ব্রেকফাস্ট টেবিলে আমাকে অন্য ইস্যু নিয়ে কথা বলতে হবে।
তুই আবার দেশে ফিরে আইসোস, কি যে আনন্দ হইতেছে না আমার, কি যে আনন্দ হইতেছে। নীলু দাদু, তুমি আগে একটু ম্যানার্স শেখো। এত বয়স হয়ে গেল, এখনো এই বেসিক জিনিসগুলো শিখলে না। পুচকু, তুই কাকে কি বলছিস? কি হচ্ছে দেখতে পাচ্ছ না? নীলু দাদু কি জোরে আওয়াজ করে চা খাচ্ছে। আমার এতে খুব প্রবলেম হচ্ছে, আর এরকম একসাথে খেতে বসলে এগুলো একটু মেনটেন করতে হয়। ভাই, আমাদের ইমোশন জেস্টার সব কিছুই একটু লাউড, আর এটাই তো স্বাভাবিক। তুই তো আর জোর করে কিছু পাল্টাতে পারবি না, বল। দেন লিভ মি। আমার ব্রেকফাস্ট, ডিনার, লাঞ্চ সব ঘরে দিয়ে দিস। না না, তুমি 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 যাইবে কেমন? তুমি খাড়াও খাড়াও, আমি যাই গিয়া। দোষ তো আমারই দোষ, আমি যাই। থ্যাংক গড, অ্যাটলিস্ট তুমি অ্যাডমিট করলে। পুচকু, আগে গুরুজনদের সম্মান দিয়ে কথা বলতে শেখো। বাইরে পড়াশোনা করলেই দেশে ফিরে এসে কোনো মানুষের গুরুজনদের অপমান করার অধিকার জন্মায় না। আর তুমি বোধহয় ভুলে যাচ্ছ পুচকু, তোমার মায়ের বড় হয়ে ওঠার পেছনে এই মানুষটির অবদান ঠিক কতটা। এমন একজন গুণী মানুষ, উনি নিজের প্রতিভা, নিজের কর্মদক্ষতা নিজের মুখে স্বীকার করেন না বলে এই নয় যে উনি। এনাফ ইজ এনাফ। আমি তো আর ট্যালেন্ট পুল খুলে বসে নেই যে নীলু দাদুর স্কিল নিয়ে আলোচনা করব। আমার যেটা মনে হয়েছে আমি সেটাই বলেছি। এত অ্যারোগেন্স কোথা থেকে আসে তোমার? নিজেকে কি ভেবেছো তুমি? আমি সেটাই ভেবেছি। পুচকু, বড়দের সাথে এইভাবে কথা বলতে নেই। আমি আবার নতুন করে এটিকেট শিখতে হবে নাকি আমাকে? শিখতে হবে। পুচকু, নিজের রুটকে সম্মান দিতে শেখো, না হলে কিন্তু তুমি কোনোদিন বড় হতে পারবে না। বাবা, এসব কথা অ্যাটলিস্ট তোমার মুখে মানায় না। পুচকু, আমি যাই গিয়া। একখান কথা আমি স্পষ্ট বুঝতে পারতেছি যে আমার শিক্ষায় না অনেক ভুল রইয়া গেছে। আমার শিক্ষা সম্পূর্ণ হয় নাই, মানে সঠিক শিক্ষা আমি পাই নাই। আমি যাই গিয়া। দাঁড়া আমার মাজা, তুমি কোথায় যাচ্ছ? তুমি যেও না। না রে মা, আমারে আবার নতুন করে শিখতে লাগবো। এই বয়সে আবার নতুন করে শিখু কি করে কথা কইতে হয়, মানুষের সঙ্গে আচার ব্যবহার কি করে করতে হয়, আবার নতুন করে শিখু। আদব কায়দা নতুন করে শিখু। সব তোমার হাতে মা। কতদিন আর ওই মাটি লেপে লেপে মূর্তি বানাবে? তোমার এখন বয়স হয়েছে। ইউ নিড সাম রেস্ট। পুচকু, তুমি যা বলতে চাইছো পরিষ্কারভাবে বলো। দেখো, আমি কোনোদিনও কারোর ব্যক্তিগত সিদ্ধান্তে হস্তক্ষেপ করিনি, তাই আজও করব না। বলো। তোমার ওয়ার্কশপটা বেঁচে দাও মা। বাজলো